আচ্ছা, আমরা দেখলাম এবার জামাত যখন এনসিপির সাথে যুক্ত হলো, জোট করলো, এই জোট হওয়ার আগেও এবং পরেও জামাতের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি প্রধানমন্ত্রী হননি, তখন তিনি ভারপ্রাপ্ত ছিলেন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন ছিলেন, তাকে নিয়ে যে ধরনের মানে বাজে মন্তব্য করা হলো, আমার মনে হয় কোনো রাজনৈতিক দলের প্রধানকে নিয়ে এ ধরনের মন্তব্য আমরা শুনিনি। তারপরও আপনি বলছেন যে ঢাকা ভার্সিটিতে একটা বাজে স্লোগান শুনেছিলাম, টিনের চাঁদে কাউয়া, এক্স্যাক্টলি, আমি সেটাই বলছি। এগুলোর মধ্যে অনেক রাজনৈতিক ইঞ্জিনিয়ারিং ছিল। ঢিল মারলে পাটকেল আসবে, পাটকেল আসলে কি হবে, ইনস্টিগেশন ছিল। তো বিএনপি বা অন্যরা সেই ইনস্টিগেশনে পা দেয়নি। এটা অবশ্যই আর্টিফিশিয়াল, কারণ এটা প্ল্যান করে করা হচ্ছে, কোনো সন্দেহ নাই। এটা কি আর্টিফিশিয়াল আপনি বলছেন? মানে কি আপনারা প্ল্যান করে ওরকম করতেন বলে, যে আপনারা যখন ছিলেন বিরোধী দল অনেক কিছু প্ল্যান করে সব প্ল্যান মনে হচ্ছে? এটার কোনো কারণ নাই। তারা একসাথে আন্দোলন করেছে, একসাথে নির্যাতন হয়েছে, তারা সবাই আওয়ামী বিরোধী, সবাই অ্যাপারেন্টলি ভারত বিরোধী। তারা কেন আলাদা হবে? তাদের কমন শত্রু, কমন বন্ধু, কমন স্ট্র্যাটেজি, কমন আদর্শ আছে, একজন আরেকজনকে সেভ করেছে। তবে এটা কয়েকটা জিনিস ভালো আছে, তার মধ্যে একটা হচ্ছে যে যেমন স্পিকার সাহেব তার পদ ছেড়ে দিলেন, দলীয় পদ। জামাত ইসলামী অনেকদিন পর চেষ্টা করছে একটা স্বতন্ত্র অবস্থান নেয়ার, এটা আমি বলবো ভালো, এবং সেটা কতটুকু সফল হবে এটা দেখা যাবে।